ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় বিরাট্টর মহাসচিব ছিল নুরুল হুদা ফয়েজ শহীদুর রহমাতুল্লাহ। আসলে মানুষ কিভাবে দুনিয়াকে টিকে রাখা যায় এটা আমাদের কাজে জানা। একদিন না 2 দিন আগে জন্মাকে বসে আমার সঙ্গে অনেক কথা বলতে হবে, একেবারে সত্যি। আমি ঢাকায় আটদলীয় যে প্রোগ্রাম ছিল সেখানে বক্তব্য শেষ করছি ঢাকায়। তখন আমাদের সংবাদ পেল হুজুর দুনিয়া অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে করে যাচ্ছে। আল্লাহ তাদের কবরকে বেহেশতে পারেন। বিশেষ এই মুজাহিদ কমিটি গঠন করে গেছিলেন আমার দাদা। এই বাগানের মালিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমার আব্বাজান মাহমুদুল্লাহ। তারা আজকে আমাদের মাঝে এমন একদিন আসবে আমরা কবুল করে জানা থাকবে, আমরা থাকবো। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে 5 মানুষকে শুরু করবে, আমরা সেই কাজের ভিতরে চেষ্টা করবো যেটা আশা করতে পারি। কিন্তু একবার তো দুনিয়া থেকে বিদায় নিয়ে দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি করিয়া দীক্ষার আর সুযোগ নাই। আর দুনিয়া মাসলাতুল আখিরাত, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের জিন্দেগির কথা বলা হলো, যে জিন্দেগির ভিতরে একবার রওনা করে চলে গেলে কিছু যায় না। ওই জিন্দেগির সম্ভব সম্পদ কামাই করার জায়গা। মুজাহিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে সাহাবায়ে কেরাম নিয়ে ফেরত আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধে দিকে যাওয়ার সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করার চেয়ে বড় যুদ্ধ। এছাড়া দেখবেন মুজাহিদ কমিটির গঠন তন্ত্রের ভিতরে নীতি দেওয়ার ভিতরে রাখা আছে সার্বক্ষণিক শয়তান এবং নফস আম্মারার বিরুদ্ধে জিহাদ করা। জিহাদ কাকে বলে? যেমন আমার যুবক ওর মন চায় একটা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, গলাগলি হাসাহাসি করতে, একটু বিনোদন, আরো অনেক কিছু। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা পছন্দ করে না, নিষেধ করছে। তখন তোমার জিহাদ করতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা নিষেধ করছে আমার মন চাইলেও এটা আমি করবো। হুজুরের সময় প্রচন্ড ঠান্ডা, শেষ দিকে তো একটা কথা আছে, আরামের ঘুম সুখের ঘুম। ওই সময় লেপ কম্বল হারাইয়া ঠান্ডা কন্ট্রোল মসজিদে যাইয়া নামাজ পড়া আমার চায় না। তখন জিহাদ করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ভালো কিছু সালাতু ঘুম করতে নামাজ পড়া। তাহলে আমি আমার নফসের কথা শুনবো না, আমি আল্লাহ এবং রাসূলের হুকুম মানব।
শুনে আল্লাহ নবীদের ইতিহাস মনে রাখবেন, তারা জিহাদ করতে যাইয়ে অনেক আছে হালাল জিনিসের উপর পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ করছে। বাজার থেকে যাইতেছে খাইতে বসে বাজারের ভিতরে দাঁড়ানো বসে, কিন্তু আল্লাহ এখন বিক্রেতার কাছে যাই বলছে ভাই আমাকে একটু আলাদা টাকা আপনি ফল খাইবেন কি করে দেবেন? আমার তো কিছু সম্ভব না, একজন জুতে আছে জুতার বিনিময়ে তখন রওনা করছে নফসের সঙ্গে জিহাদ করছে। তোর পয়সা নাই, টাকা নাই, তোর খাইতে নাও চাইছে কেন? আমি যখন সে রওনা করে দেখতেছে তখন একজন সে বলতেছে দোকানদারকে ফল বিক্রি থাকে, এই যে লোকটা গেছে তুই তাকে চেনো? জামানার ভিতরে বড় পুতুল এখন ওই আল্লাহর বান্দা তার গুনাহ করার হুজুর কাছে খাওয়া গ্রহণ করতে পারে। তাহলে তোমাকে পুরস্কার আলাদা দিবে। তারা পিছনে গিয়ে বলবে হুজুর সাত মাসের থেকে তোমার এই কাছে এসে দুই কাছে সম্ভব এই কথা বলতে চাইছি না। এখন হযরত বলতেছেন বাজার তুমি যত চেষ্টা করো আমাদের নফসের সঙ্গে আমি তো এই বাজার আমি তো আমার ওয়াদা ঠিক রাখি নফসের সঙ্গে জিহাদ আল্লাহ নবীদের ঘটনা শুনুন। ফজরের নামাজের পর আল্লাহর হুকুম জিকির করতে হবে না, হুকুম অনেকে কিন্তু জিকিরের গুরুত্ব দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ যিকরান কাসীরা বিশেষ করে বলতে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ জিকির রাতে খানা খায় পেটে ওদিকে রুটি বাবা 5 থেকে গরম রুটি এখন পেটের এত প্রচন্ড ক্ষুধা মন সে আগে রুটি খাবে তারপর এখন মন বলতেছে যে তুই আগে খাইয়ে পেটে তারপর সে বলতেছে না আমি আল্লাহর জিকির আগে করবো তারপর এক পর্যায়ে পানি উঠতেছে বাইরের নাম ট্যাক্স বলতেছে এই না তুই মেরা খোদা নেই তুই তো আমার খোদা না যে তোর কথা শুনতে যখন হালাতে জোরে জোরে বলতেছে खुदा नहीं तू मेरा खुदा नहीं मैं तेरा मोटर को के सिरे काफी अल्लाह की माया ये जरूरी जी है तो क्या है मतलब किसी उत्तम न दूँगी आज जो आलम है शिवों के से देखा कितने ये अल्लाह बंद करना है कोई हुआ ना क्या बोलते हैं क्लास के लिए आलम ही ना না তো এই লোকটা চেহারা দেখেন বুঝলেন আল্লাহ ভাই কি হয়েছে ঘটনা বলতো তখন বলতেছে রাতে খানা খেয়ে পেটে গরম রুটি বাজ দিয়ে রুটি বাবা এখন নফস বলতেছে রুটি খা আমি বলছি আমি আগে নফস থেকে করবো তারপর এখন বসে পানি রাখতেছে তখন জজবা করতে বলতেছে তুই তো আমার খোদা না তুই তোর কথা না মানতে আল্লাহ জিকির করবো তারা রহমাতুল্লাহি আলাইহি কথা বলতেন
তুমি কিয়ামতের ময়দানে প্রথম ছোট ভেসে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে বুক পাকার করে যাবা কিভাবে বুঝবা তাহলে দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ সামনে এসে একটা দুনিয়া আর একটা আখিরাত কোনটাই খুব গুরুত্বপূর্ণ এখন পরীক্ষা শুরু হয়ে গেছে তুমি কি আখিরাতের কাজটাকে আগে তুমি আগে করবা না দুনিয়ার কাজটাকে আগে তুমি আগে যদি ওই সময় তুই নফসের সঙ্গে জেহাদ করবে আখিরাতের কাজ কি তুমি আগে আদায় করো তারপর যদি দুনিয়ার কাজ তুমি করো তাহলে আল্লাহর ফজল কোনো আশা করা যায় তুমি প্রথম চলে মামলা বেরোতে আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অভ্যতিকার দেয় আখিরাতকে পিছনে রাখো তাহলে আল্লাহ মাফ করো কিছুদিন জাহান্নামের আগুনে ভুল গিয়া তারপর ভেসতে যাওয়া লাগে নাকি কি কথা ঠিক কিনা এই যে ঘটনা শুনুন না আল্লামা বরকতি রহমাতুল্লাহ আলাইহি খুব বড় মাপের কিতাব লেখক ছিল বড় মাপের আলিম ছিল খুব বুজুর্গ আল্লাহর কবি ছিল সে ইন্তেকাল করছে কি করছে আর তার বাড়ির পাশে কামা ছিলেন তো ওই যে লোয়া পুজো কাউকে ছিল না আপনারা কি করেন ওই কামার ইন্তেকাল করছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ বরকতি রহমাতুল্লাহ আলাইহি তার সাগর দেখতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কামারের মর্যাদা আল্লাহ বরকতি রহমাতুল্লাহ আলাইহি তার সে বাড়াই দিয়েছে এখন এই ব্যাপারটা কোনো হিসাব নিকাশে মিলে এটা হয় কি সে যখন তো দেখছে ঠিক আছে একটু জায়গায় কম যাবে যখন গেলেন দেখে আসলে তাহলে ইন্তেকাল এখন জিজ্ঞেস করে ভাই আসলে কামারের কি আমল ছিল এই আমলকে তো আমাদের কাছে আমল মানে কাজ আমল মানে কি কাজটা একটু বলো কি বলে কামারের উল্লেখযোগ্য আমলের মধ্যে সে যখন নাকি লোহা তুলিয়া তার কাছে বানাইত বলেন হাতুড়ি দিয়ে ফিটে না হাতুড়ি দিয়ে ফিটে যখন হাতুড়ি উপরে উঠেছে হঠাৎ ওই সময় মসজিদের ভিতরে নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাত আল্লাহ আবার শুরু করছে এই আল্লাহর নামে হাতুড়ি উপরে উঠেছে আর দ্বিতীয়বার বাড়ি যায় এই অবস্থা হাতুড়ি রেখে প্রস্তুতি নিয়ে মসজিদে আল্লাহর খুব ভালো নামাজ পড়ে এই একটা তার গুরুত্বপূর্ণ আবার পিটান গেছে ওই মুয়াজ্জিন আযান দিছে আর দ্বিতীয়বার উঠায় ওই বিষয় হইয়া প্রস্তুতি নিয়েছে আল্লাহ আর কামল আল্লামা বরকতি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতে গভীরে তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন ওই আল্লাহর বান্দা তাকে দেখতে দেখে দুই চোখের পানি ফেলে কাঁদতেন আফসোস করার বলে মালিক তুমি যদি হুজুরের মতো আমাকে সক্ষম রাখতে তাহলে এখন আমি এই গভীর রাতে তোমার পদ্ধতি পায় শেষ হয়ে তোমার কাছে লাগে কিন্তু সারাদিন মুখা কাজ করার পরে আমার শরীর ব্যথা হয়ে গেছে এখন উঠছে না আমাদের দাঁড়াবো সেই শক্তি কিন্তু নাই এই আফসোস করার দুই চোখের পানি ফেলা খান এই যে আফসোস করার কারণে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তার উল্লেখ সে আরো বাড়িয়ে গেছে এটা ঠিক না আমার মুজাহিদ বাজানদেরকে বলবো ফাজালে মাহবুবের শুনতেছে মুজাহিদ শব্দের অর্থ হলো শয়তান এবং নফস এর বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ ঠিক আছে আমার মানুষ যেটা রাজি খুশি না আমার দুষ্টাতে জীবন থাকে ওই পথে নেই নাকি আলহামদুলিল্লাহ পপুলার খেলেছে আমরা বিভিন্ন সময় গর্ব করে বলছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে আল্লাহর কুতুবদের দাওয়াত
ইসা স্যার রহমতুল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহ এই পটুয়াখালী জেলাটা হইল বাংলাদেশের ভিতরে মুজাহিদের দিক থেকে অন্যান্য দিন সংগঠন সহযোগী সংগঠনের দিক থেকে সারা বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে ফার্স্ট। যার বাস্তব আজকে সম্মেলনে প্রমাণিত ওটা দেখা যায় কি না? আপনি দয়া করে আল্লাহ এবং বান্দা বান্দির ভিতরে 70,000 এক কথা পাবি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে বান্দা বান্দি সম্ভব না। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। এর অর্থ কি? হে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ বলে দোয়া করেন হিসাবাই ইয়াসিরা আমার মানে হিসাব তো নেবেনি, এমন হিসাব নেবে যেটা সহজ। এই বান্দা কি নিয়ে আসছো মানে আপনার হুকুম মধ্যে আপনি নেবে রাসূলের তরিকা অনুযায়ী ধরুন চেষ্টা করি আমি তো সব জানি, আমি সব চেষ্টা করছো করছি যা আর যদি বলে এটা করছো এরকম করছো কেন? এক পর সামনে দেওয়ার শক্তি কারো এই জন্য কি বলবো ওই যে ভাইদের পরীক্ষা না ভাইদের পরীক্ষা জি কি পরীক্ষা লাগে না এক করে পরীক্ষা যদি কোনো জায়গা কি প্রার্থী থাকে কারো প্রতিযোগী তার আন্তরিকতা থাকে তখন পাগলের সেটা দুই একটা কথা বলতে কি করছো কি লিয়েছে কোনো সালাম দিতে একটু একটু করে শুরু করছো যা বাস কি কথা হাদিসের ভিতরে আছে أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين هذا ما يشهد بعضك حمد بكتاب أنطر بكتاب আজকে বুঝে আল্লাহ তাআলা এখানে আসছে মানে তাকে সত্যি আমার মালিককে কুতুব কুলে কাইনে জানা না আর মালিককে বসে শুনবো এই জন্য তো হাদিসের ভিতরে আছে আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়া বান্দা বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য হাঁটে আল্লাহ দৌড় দেয় বান্দা বান্দা কাইনে কুতুব কুলে আল্লাহ বান্দা এই যে বলছিলাম মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাও ৭৩,০০০ জন ওদের মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিকার জাদুকরা পাক থেকে ছেড়ে বড় পাক বড় সিংহ অনেক গর্জন আসতি আল্লাহ মুসা তোমার হাতে অনেক লাগছে এরা জমিনে স্যার লাঠি খাওয়ার সঙ্গে সঙ্গে পাক দিয়ে এক বিরাট এক বিলাসে জাদু করে জাদু সব
ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরদের সামনে থেকে 70,000 নূরের পথ উঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে খাস বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ফেরাউন যত চেষ্টা করছে, উল্টে হাত উল্টে পাওয়া করছে, বহুত কষ্ট দিচ্ছে, দুনিয়া থেকে সবাইকে পাচ্ছে এই জন্য আমার বাজারকে বলবো মরণ লাগবে এক পর্যায়ে বলতেছে কি মানে আপনি আমার জায়গায় আপনার জায়গায় আমি থাকি কি চাইতে হাত বাড়াইছে কি করি এক বছরে 100 বছর এক বছরের বিনিময় 100 বছর তাহলে শরীরের ভিতরে বছর কম আছে 100 বছরের হিসাব করে কি হায়াত কত বড় এরপর বলতেছে মুসা আলাইহিস সালাম এরপর কি পাইলাম 100 বছর থেকে প্রত্যেক বছরের বিনিময় এরপরে কি এরপরে মালাকুল মউত আমার মনে বলতে শোনা কাপড় নাই আমার হায়াতে ভালো হয়েছে এখন তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী আজরাইল পাঠাও তুমি বলো এখন যারা মরবে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলতেছে আলাইকুম ফিল জান্নাতি ওয়া আলাইকুম ফিস সারির আল্লাহ রাব্বুল বলে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية মরণের কথা ভাগ করে কয়টা ভাগ করবে আমার মালিক বলে তোদের আমল নামা মানে যে কে দুনিয়া খাটা বসে করছে ওইটা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে আমল নামা কি ওজন দেবে আমি বলি না আল্লাহ বলে তাই করলে কি ওষুধ দেওয়া হবে যাদের নেকের পাল্লা ভারী হবে কি পাল্লা ভারী তাদের দুনিয়া এমন মেহমান খাবার আছে যেই মেহমান খান নাম হলো বেহেশত আল্লাহ কেমন যেন আমাদের সবাই করুন এত সুন্দর কেউ কোনদিন চোখে দেখে এত সুন্দর কেউ কোনদিন কানেও শুনে এরকম 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 সুন্দর হতে পারে তার চেয়ে এত সুন্দর কেউ কোনদিন কল্পনাও করতে পারে না যে মানুষের অনেকের মনের সাগরে অনেক কিছু থাকে না কেউ কোনদিন কল্পনাও করতে পারে না এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়ে সুন্দর আমি বলছি না আল্লাহ বলে ওই দেশটির ভিতরে একটা যে ঢুকবে আর কোনদিন বের করা হবে না আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন এরপরে হানুমানদারি করে দিয়ে যাদের নাকি পাল্লা হালকা বিমার পাল্লা ভারী নাকি পাল্লা হালকা বিমার পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তির জায়গা আছে
এই শাস্তির জায়গার নাম ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য আছে। ওই জাহান্নাম কেমন ভয়াবহ ওলামায়ে কেরাম বয়ান করে শুনেন না শুনেন নাই বুঝছে জাহান্নামের আগুন তেজের কেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেছে জাহান্নামের আগুন তাপ দাও 1000 বছর 1000 বছর তাপ দিতে দিতে আগুন হাত্তা আল্লাহু আকবার হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুন একটা লাভ করতে দিতে আল্লাহ বলেন এই আগুন হবে আল্লাহ কষ্ট আল্লাহ 1000 বছর ইতিহাস করার পর একেবারে সাদা দবদবে এই আগুন হবে না আরো কষ্ট আল্লাহ 1000 বছর টেস্ট করার পর হাত্তা ওয়াদা আগুন একেবারে কুসকুসে কালো একেবারে আগুনটার পাওয়া কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন নারুল্লাহিল মুকাদ্দামাতি তাত্তালিহু আলাল আফইদা জাহান্নামের আগুন এমন তেজে শরীরের যে কোনো জায়গায় লাগা শরীর ওই আগুন যে কলিজা পর্যন্ত আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করুন আমিন আমাদের সবাইকে মাফ করুন আমিন এখন আমরা বাচ্চাদেরকে গ্রহণ করতে এই মুজাহিদ এই কমিটি আল্লাহ তোমাদের গঠন করছেন কেন নেকের পাল্লা ভারী করিয়া গুনার পাল্লা হালকা যেন চিরস্থায়ী শান্তি বেহেশতের ভিতরে যাওয়া যায় এই ছিল উদ্দেশ্য এখন বাচ্চাদেরকে বলবো শোনেন এই নেকের পাল্লা ভারী করার জন্য গুনার পাল্লা থেকে বাঁচার জন্য সেহাত করা লাগবে আর কিছু কাজ করা এর ভিতরে শত্রু আমাদের পিছনে 3 ধরনের আমাদের নেকের পাল্লা ভারী করতে দেয় পিছনে বাধা দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শেষ সূরার ভিতরে বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে 2 ধরনের শত্রু কোন একটা জিনিস শয়তান আর কোন মানুষ এখানে 2 ধরনের শত্রু পেয়েছি কোরআনের অন্য আয়াতে আছে আর একটা শত্রু হচ্ছে আম্মার শত্রু বুঝছেন এই 3 শত্রু থেকে আগে বাঁচতে হবে কি করতে হবে বলেন এই শত্রু কারবার করে শত্রু পরাজিত না করলে নকি বোঝা যায় না আপনি যদি নেকের পাল্লা ভারী করতে চান ঈমানকে নির্ভেজাল করতে চান মজবুত করতে চান তাহলে আপনার শত্রুদের মোকাবেলায় যেতে হবে এখন জিন শয়তান থেকে বাঁচার জন্য জেতার জন্য বড় একটা মহাপাত হাতিয়ার যন্ত্র আল্লাহ জিকির আমি শুনে মানুষ শয়তান কিন্তু আল্লাহ জিকিরে নামাজে যাবে মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আপনার ভালো সংস্পর্শে যেতে হবে এই জন্য কবিরা বলতেন না اكتسب الطاعة باليد الكل إذا همام الرجل يسد القصد محبوب بالفلسطين يا الله
সৎসঙ্গে সর্ববাস। বলেন বলেন সৎসঙ্গে আছে না? সাদাবাজি আছে তো? বাংলাদেশে ফাঁসি হাজার হাজার মায়ের কোট সন্তান হয়ে গেল। ওই মায়ের চিৎকার কান্না বন্ধ হয় না। তখন মা চিৎকার দিয়ে কান্দে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকবে। আমি শুনিয়ে বলছি মার তো হারা বুঝে শুনছে তার পরিবারে কি আসতো না পরিবারে সাদা হয়ে মায়ের চিৎকার বন্ধ হয় না। তখন সেই মুখ দিয়ে পানি লাগবে, পানি সেই আওয়াজ আমাদের কান থেকে তখন তখন আবু সাইদের দুই হাত প্রসারিত ভিতরে গুলি নিয়ে রাস্তার ভিতরে লুকিয়ে চোখের এখনো বুঝছি তখন তারা রাজপথে আর দেখি মানুষের নবজ এই অবস্থা। তখন বাংলাদেশে প্রশাসনের কাঠামো ভেঙে গেছিল না, স্বাভাবিক পরিবেশ ছিল না। ওই সময় দেখেন যারা এই সদিকিন বান্দারের সঙ্গে সহি তরিকার সঙ্গে যারা জড়িয়ে চলে, তখন তার নাম ছিল এই বাংলাদেশ রক্ষার জন্য ভারতের সকল চক্ষু আমাদের দেশের দিকে সকল চক্ষু নজর থাকে। ওদের বড় একটা আলোচনা সংখ্যালঘু বিশ্বের ভিতরে প্রচার দিতে হবে যে বাংলাদেশের ভিতরে হিন্দু জানার উচ্চতায় কোনো ভারতের বিশ্বের বিভিন্ন সংবাদ শুনলে রাতের দিন বানাইয়া দিলে রাত্রি বানাইয়া সংবাদ শুনছে বাংলাদেশে বাদ দিয়ে বলছে না যে এইটার কোনো ঘটনা সেখানে হায় হায় আমরা ছিলাম তখন দেশকে রক্ষার জন্য সংখ্যালঘুদের কোন ক্ষতি করতে না পারে এবং বিশ্বের ভিতরে দেশকে অশান্তি করতে না পারে। এই জন্য আমরা নাম ছিলাম সংরক্ষণ। যখন নাকি রাস্তার ভিতরে কোনো ট্রাফিক ছিল না, তখন কিন্তু আমরা যারা এই ইসলামিক আদর্শ লালন করি, তখন আমরা মনে ছিলাম রাস্তার খাদের হিসাবে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করি। আর তখন যাদের সদিকিন বন্দরের সঙ্গে সংস্পর্শ নাই, ওদের সংস্পর্শ চায় নাই, তখন কোরআন নামছে সাদাবাজির জন্য। স্টেশন দখলের জন্য নামছে, তখন কেস বাণিজ্যের জন্য নামছে। সেখানে আমাদের দায়িত্বশীল 6 মাস জেল খাটার পরে 6 মাসের মতো সে বলতেছে হুজুর ওই 5ই আগস্টের কেস দিয়েছে একটা নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি করছে। একটা নথির মধ্যে 1100-র মতো প্রায় আসে, প্রায় 1100-র মতো আসামি করছে। ওই নাম ধরে টাকা নেয় আর ওই
না কাটে কি বাণিজ্য আমার কাছে 40,000 টাকা চেয়েছে তার টাকা দেই এই টাকা দেই নেই এই কারণে আমার প্রায় 6 মাসের জেল থেকে তারপর আমি বেরিয়ে আসছি তখন বলতে হুজুর এখনো ওই নদীর মধ্যে প্রায় 200 মতো আসামি এখন আছে কোরআন से টেন্ডারবাজি সাদাবাজি ভাগ বিক্রে সমস্যা না কারণ নিজের একটা 200 মারি মানুষকে উত্তর से মানুষকে হুয়ার আছে মানুষকে হিংস্র সমালোচক সেই কথা বলতে চাইছি শোনেন অনেকে তো আমরা চিন্তাও করি না বুঝিও না সেই তদন্ত অনুসরণ করি না এই জন্য আল্লাহ আলামিন বলে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس পানিও ভাবে স্থল ভাবে যত বিপদ আর মুসিবত সব তোমাদের নিজেদের হাতের কামাল কিয়ামতের ময়দানে শয়তান ভাষণ দেবে জানেন আমার বলছি কোরআন কারীমে আল্লাহ কথা বুঝা শয়তান বলি শয়তান উদাহরণ ছিল ভূতের জন্য বাড়ি তার শয়তান বক্তব্য দিলে এইসব বক্তব্য রাখতো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথে চলার জন্য বেহেশত যাওয়ার জন্য নবী পাঠাইছে রাসূল পাঠাইছে মানে 1,24,000 ঠিক না তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রব্বুল আলামিন প্রায় 32 এর মতো মুজিজা প্রকাশ করেছেন 32 এর মতো মুজিজা আল্লাহ এত ঘটনা দেখাবার পরে সব কিছু জানা শোনার পরে তোমরা নবী রাসূলের কথা শুনো না আমরা হুকুম দিয়েছি ঠিক আমি তোমাদেরকে গোপনে আমি আমার দেখো একটু গোপনে ডাকতেছি বন্ধু আস পুরো কথা নেই বলতে নেই আমাদের সারা দিয়ে আসছে এখন তো সময় আমার একশো বিমান দিয়ে দিল এই কথা দিন আমি একটু গোপনে তোমাদেরকে আহ্বান করছি তা তোমরা আমার সাথে এই দোষ আমার এই কথা বলি কেন আল্লাহ রহমত করে একটা কথা আছে কুল্লাহুম্মা মালিকাল মুলক হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন দিনে বাদশা বলে সন্ধ্যা ফকির বলে আমাদের দেশে আছে না এই শেষের কথা মনে আছে আমাদের বসে কাঞ্জিরা ব্রিজ ওই ব্রিজ উদ্বোধন করতে আসছে প্রেসিডেন্ট ওই ব্রিজ উদ্বোধন করে ঢাকা যে এলাম সে ঠিক সকালবেলা জমিয়ে তুলি সন্ধ্যাবেলা নবীরে তার গানে করে নদীর সেবা সকালে জমিয়ে তুলি ফকির সন্ধ্যাবেলা আল্লাহ এখন কি ফকিরের এই দেশের ভিতরে ফেরাউনি চরিত্র হাসিনা বলছিল হাসিনা পালায় না হাসিনা পালায় না কিন্তু ভাগ করছে খেয়েও যাইতে পারে না মানে কোন সময় কি কে দেখতে শুনবো না এখন ফাঁসি আর দিয়ে না সব কিছু বলে এই বাংলাদেশকে এই নাম বলা দরকার নাই গোলামীর জিনজির থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে গোলামীর জিনজির থেকে মুক্তি সুযোগ আছে এই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতার পরে এত মুসলমান এত মুসলিম
এত মাদ্রাসা মুসল্লিরা আল্লাহর রহমতে জুমার নামাজে ধরে না মসজিদে ধরে ঢাকাকে বলা হয় মসজিদের নগরী বাংলাদেশের রাজধানী ঢাকা প্রত্যেক ভোরে ভোরে বলতে গেলে মসজিদ মাদ্রাসা এটা সাধারণ সবাই বাচ্চারা ঘুম ঘুরে সাধারণ সবাই বাচ্চারা বাড়ি এই দেশের ভিতরে 53-54 বছর ইসলাম নামক দ্বিতীয় আদর্শ পরাজিত পরাজিত না ইসলামকে দাস হিসেবে একটা সুযোগ আমাদের চিন্তায় ব্যবহারতার কারণে এই 53 বছর কিন্তু আমরা কল গাছের ভূমিকা আছি অন্য গাছের উপর ভোট দিয়েছি কোনদিন গাছ কল গাছ দেখেন না সুন্দর এই 53-54 বছরে আমাদের চিন্তায় ব্যবহারতা বারবার আমাদেরকে ব্যবহার করে ভূমিকা বারবার করতে কি করবো এই সুন্দর দেশ বাংলাদেশ একবার আজ চোরের দিক থেকে কাম দুনিয়ার ভিতরে যদি বিদেশে যাওয়ার পর আপনারা জিজ্ঞাসা করে পুরীকে আমি সুরা উদ্দেশ্য এই বাংলাদেশের 100 এমপি মন্ত্রীদের ভিতরে একটা তদন্ত করছে কত 100 এই 100 এমপি মন্ত্রীদের ভিতরে তদন্তের রিপোর্ট পেশ করছে এই 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে সো আমি দুর্নীতি করছি আমি বলবো 3 জন তো ভালো আছে 3 জন বলে সো একটু কম আছে হাসেন মেরে কিন্তু আমি একটু করে করি ঠিক একদম বিভিন্ন একটা বিদেশি একটা সংস্থা এরা কিন্তু এই রিপোর্ট তৈরি করছে তদন্ত করার পর বলেন তো 100 জনের মন্ত্রী যদি সোর ভাগ দুর্নীতি করছে 100 না 100 তাহলে দেশটা খুব ভালো গেছে না না সোনার দেশ কোনো দেশের নাম দেশের না খুব ভালো জায়গা কোন তো সেইটি সেই নাম হামিশা সে ওই যে আমি দেশের মনে আছে ওই যে বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা যাচ্ছে না আমাদের কাছে আমি বলেছিলাম প্রেসিডেন্টের পাশে চেয়ার আমি বসে এখন আমাদের একজন লোক বলতেছে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে পেশ করেছি ওরা কি কথা ওরা আপনি বলছিলেন একসময় বাংলাদেশের প্রতি বছর যে দুর্নীতি হয় তার টাকা চুরি হয় এই চুরির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো প্রতি বছর একটা পদ্মা সেতু তৈরি করা যায় আপনারা বলছেন আমি একটা বলি আমি বলছি দুইটা পদ্মা সেতু আমাদের হাতের কামাই আজকে আমার কৃষক বাদানরা রোগের ভিতরে পিঠ পুড়ে যায় তারা ফসল কামাই করে বাংলাদেশের ভিতরে কি অর্থনৈতিক সমৃদ্ধতা লাভ কথা ঠিক না আমার বাংলাদেশের বাদানরা বিদেশে বিদেশে মরুভূমিতে কি গরম দেখছেন ওই রোদের মধ্যে খুব গেছে আমার আর আমার দেখি অনেক মায়া সেই টাকাগুলো আমাদের দেশে পাঠায় এর মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নয়ন টাকা কামাই করে আমার কৃষক বাজার আমার জেলে বাজার আমার রিক্সাওয়ালা বাজার আমার শ্রমিক বিদেশি আমার প্রবাসী বাজার
আর ওরা কিছু সংখ্যক 1% নাম আছে, ওরা আমাদেরকে ব্যবহার করে ক্ষমতা শেয়ারে বসে। ওরা টাকা তো আমাদের দেশের জন্য কামাই করে দূরের কথা, আমাদের কামাই করা টাকা বিদেশে পাঠায়। কিছুদিন আগে একটা রিপোর্ট পেশ করছে, এই যে সরকার আওয়ামী লীগের ভূমি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী শুনছেন? তার 3টে দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে, তার একা 620টার মতো বাড়ি। একজনের পাওয়া গেছে 3টে দেশে 620টার মতো বাড়ি। $5,700 কোটি টাকা। এই সব টাকা তো তার আব্বা রেখে গেছে। আমি চেয়ারম্যান ছিলাম 2003 সালে, মনে আছে? সেখানে কাজ করতে হবে। আমি তো যেইভাবে সরকারি শিডিউল 100%। এখন বিল সাবমিট করছি, বিল দেওয়া হবে। এখন যারা বিল দেবে তারা বলতেছে হুজুর আমার পার্সেন্টেজ কিসের পার্সেন্টেজ? কাজ করছে পার্সেন্টেজ দেবে না। আমি শিডিউলের মধ্যে 100% কাজ করছি। আপনারা যে পরীক্ষা দেখেন বলে হুজুর কাজ করেন বা না করেন আমার বিষয় না, আমরা না করলেও যদি আমার পার্সেন্টেজ দেয় 2 পাস। এরপরে বলে আমরা খাইছি ঠিক বিষয় না পাই, আমি করলাম চেক করবো, লোক ঠিক করে দিলাম। তো কি পরিমাণ যে টাকা লোপাট আপনারা আমি জানি না, এই টাকাটা কিছু স্বল্প লোকের ভিতরে সীমাবদ্ধ। এই টাকা শুরু আপনাদের ঘুষ থাকবে না, এই টাকা সাদাবাজি কইরা এই নির্বাচনের সময় এই পরিবেশ ব্যবসায় নিয়োগ করে কিছুদিন হ্যাঁ 1000 টাকা হারিয়ে দিয়েছে। আমি বলা ঠিক 1000 কোটি এখন একটা আর এরকম কত কোম্পানি বাংলাদেশ সদস্য এই টাকা কষ্ট করে কামাই করছে না, কিন্তু যে কৃষক বাজারে 500 টাকা কামাই করছে এরা বলছে 500 টাকা নির্বাচনের সময় বিনিয়োগ করে ভেন্ডার প্লেয়ার করতে রাজি হয় কিন্তু আল্লাহ কবুল করে ধরবে একটা হচ্ছে আপনাদের বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ চেষ্টা করে হয়ে গেল হবে ইনশাআল্লাহ হবে হবে আমরা চাইছিলাম তোলার লোয়ার কাজ বাসি আর একটা দাবুটি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ডাক দেন বাবা। অনেকে আমাদেরকে গালি দেন আর যা বলে, কিন্তু বাজার ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত 1987 সালে 1937 আচ্ছা আমাদের ব্যানারে আমাদের কোন প্রার্থী এমপি হিসেবে সংসদে গেছে না, আমরা তো বলেছি না শুনে গেছে শুধু কিন্তু বহু ছিল এই 2024 কত আলোচনা হয়েছে
আপনারা জানেন না কত সিট আমাদেরকে এমনকি বিরোধী দল পর্যন্ত বারবার চিন্তা হচ্ছে এদিকে চব্বিশ আমি বিএনপি থেকে আমাদের কাছে প্রস্তাব দেয় তো আপনারা যারা শুনেছেন কিন্তু এই এমপির মর্যাদা মন্ত্রিত্বের মর্যাদা সংসদের টাকার মর্যাদা বা পাওয়ার এটাকে আমি বুঝি না কিন্তু বোঝার পরেও ওই পথে না হেঁটে আপনার কি কিছুদিন আগে বিএনপির কত খাতির আমাদের শুনে আমাদের অফিসে নিজে পুলিশ সাহেব আসলো গতকাল গুরু সাহেব আসলো এরপরে আমি টুপি দিয়েছিলাম আমরা আসলে খারাপ খাতিরে শেষ এরাই আবার রাস্তায় নেমে এখন স্লোগান দেয় মিথ্যা বলে শাখায় বিশ্বাস